এখন ঘড়িতে বাজে ভোর 3টে, আর আমি বেরিয়ে পড়লাম আবার একটা রাইডে। অনেক দিন পর আজ আবার বেড়াতে যাচ্ছি, তাই মনটা বেশ খুশি খুশি হয়ে আছে। বাড়ি থেকে বেরোনোর পর ইকো পার্ককে বাঁ পাশে রেখে এগিয়ে চলেছি আমার গন্তব্যের দিকে। তোমাদেরকে জানিয়ে রাখি, প্রায় 1 মাস হতে চলল আমি বিবাহিত জীবনে পা রেখেছি। তাই এবারের ট্যুরে আমার সঙ্গে আছে আমার গিন্নি, এবং এবার থেকে সব রাইডেই ওনার উপস্থিতি তোমরা দেখতে পাবে। কোথায় যাচ্ছি, কদিনের ট্যুর, এই সব কিছুই যেতে যেতে শেয়ার করব তোমাদেরকে। কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেলাম এয়ারপোর্টের সামনে। বউকে বলেছি পুরীতে ঘুরতে যাচ্ছি, আর রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আমরা যারা রাইড করি তারা সবাই জানি, ভোরের রাস্তা যেহেতু ফাঁকা থাকে, তাই রাইড করতে বেশ সুবিধা হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন বারাসাতের রাস্তা ধরে এগিয়ে চলেছি। এই রাস্তাটা সোজা গিয়ে ডাকবাংলো মোড় থেকে দুটো ভাগ হয়েছে। একটা চলে গেছে বনগা লাইনের দিকে, আরেকটা চলে গেছে আমডাঙ্গা হয়ে কৃষ্ণনগরের দিকে। এই মুহূর্তে আমরা বারাসাত হয়ে আমডাঙ্গার রাস্তা ধরে এগিয়ে চলেছি। ও বাবা, ভোরবেলা আমডাঙ্গা যাওয়ার রাস্তাতে কত ফগ, কিছুই দেখা যাচ্ছে না। বেশ কষ্ট করে রাইড করতে হচ্ছে, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। হেলমেটের ভাইজার খুলে দিতে হয়েছে ঠিকমতো দেখতে পারছি না বলে। ফাইনালি আমরা অতি কষ্টে বড়জাগুলি পৌঁছালাম, আর এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে NH12। তোমরা এতক্ষণে নিশ্চয়ই ধরতে পারছো আমাদের গন্তব্যস্থলটা কোন দিকে হতে চলেছে, কিন্তু আমার গিন্নি কিছুই এখনো টের পাচ্ছে না। ঘড়িতে বাজে 5টা 37, আর আমরা ধোঁয়াশার সাথে এক প্রকার যুদ্ধ করতে করতে এসে পৌঁছেছি কৃষ্ণনগরে। ফগি ওয়েদারের দরুন 103 কিলোমিটার আসতে কিন্তু আমাদের প্রায় 2 ঘন্টা 23 মিনিট লেগে গেছে। এখন পালা একটু চা পান বিরতির। অবশেষে ভোরের আলোর দেখা মিলল, আর এই মুহূর্তে আমরা কিন্তু জলঙ্গি নদী পার করছি। এখন আগের থেকে অনেকটা ভালো দেখা যাচ্ছে। আশা করছি বেলা যত বাড়বে আমাদের রাইড কিন্তু ততটাই ভালোভাবে হবে। জলঙ্গি নদী পার করার পর এই সাইনবোর্ডটা সবারই চোখে পড়বে, আর তারপরে বাঁদিকের রাস্তাটা আশা করছি সবারই চেনা। হ্যাঁ, এই মুহূর্তে আমরা আছি মায়াপুরের রাস্তার সামনে। মায়াপুরকে বাঁদিকে ফেলে আমরা এখন এগিয়ে চলেছি বহরমপুরের দিকে। একের পর এক টোল প্লাজা ক্রস করে আমরা কিন্তু বেশ ভালো মতোই এগিয়ে চলেছি। বহরমপুর ঢোকার মুখে বেশ কিছুটা লরির জ্যাম পেলাম, তবে বাঁদিকের একদম কর্নারের রাস্তাটা ফাঁকা থাকায় আমরা সেই জ্যাম সহজেই অতিক্রম করে এগিয়ে চললাম।
আবারও প্রায় 100 কিলোমিটার রাইড করার পর আমরা ছোট্ট একটা বিরতি নিলাম। এবার কিন্তু সময়টা আরেকটু কম লাগলো, প্রায় 2 ঘন্টা মতো। বহরমপুর এবং কিষানগঞ্জকে পিছনে ফেলে আমরা এসে পৌঁছালাম ফারাক্কা বাঁধের ওপর। এটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদা জেলায় গঙ্গা নদীর উপর নির্মিত প্রধান একটি ব্যারেজ। 1975 সালে এটা নির্মিত হয়েছিল। এর প্রধান উদ্দেশ্য হলো হুগলি নদীতে জলের প্রবাহ বাড়ানো এবং কলকাতা বন্দরকে পলি জমে যাওয়া থেকে রক্ষা করা। এটার 109খানা গেট রয়েছে এবং এটা ভারত এবং বাংলাদেশের মধ্যে জলবন্টন সংক্রান্ত দীর্ঘদিনের বিতর্কের একটা কেন্দ্রবিন্দু। এর দৈর্ঘ্য প্রায় 2.5 কিলোমিটার। ফারাক্কা ব্যারেজ পেরোতেই সারি সারি আম গাছের দেখা মিলল, আর সবকটা গাছেই মুকুলে ভর্তি। আমবাগানের সারি টপকে আমরা এসে পৌঁছালাম গৌড় ধাবাতে। সকাল থেকে সেভাবে কিছুই খাওয়া হয়নি, তাই ভাবলাম যদি ব্রেকফাস্টটা করে নেওয়া যায়। ধাবার পরিবেশ মোটামুটি বেশ ভালোই, তবে আমরা ব্রেকফাস্টের বদলে এখানে একেবারে লাঞ্চ করে নিলাম, কারণ এখানে ব্রেকফাস্ট আজকে তৈরি হয়নি। আমাদের লাঞ্চের মেনুতে ছিল ডাল, ভাত, শাক ভাজা, শাকের একটা তরকারি, পাঁপড় ভাজা, আর তার সাথে গরম গরম ডিম ভাজা। লাঞ্চ সারার পর আমি বাইকের মিটারটা চেক করতে গিয়ে আবিষ্কার করলাম আমরা কিন্তু 100 কিলোমিটার অতিক্রম করে মালদায় এসে পৌঁছেছি মাত্র 2 ঘন্টায়। মানে প্রতি 2 ঘন্টায় আমি কিন্তু 100 কিলোমিটার করে চালানোর চেষ্টা করছি। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। মজার ব্যাপার হলো আমার গিন্নি মালদা পৌঁছে গেছে, কিন্তু এখনো সে ভাবছে আমরা পুরী যাচ্ছি। তবে চা বাগান আর রাস্তার বড় বড় রোড ডিরেকশন বোর্ড দেখে অবশেষে আমার গিন্নি বুঝলো আমরা পুরী যাচ্ছি না, কিন্তু কোথায় যাচ্ছি সেটাও সে বুঝতে পারছে না। তার মনে এখন যেমন চলছে শিলিগুড়ি মানেই তো পাহাড় দেখতে পাবো, আবার তার সাথে এটাও মনের মধ্যে আসছে আমরা কোথায় যাচ্ছি। বিকেল 4টে নাগাদ আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম, কিন্তু বাদ সাধলো বৃষ্টি, অঝোরে বৃষ্টি। আমরা দুজনেই রেনকোট পরে নিজেদেরকে রেডি রাখলাম। তারপর বৃষ্টি একটু থামতেই সেবক ব্রিজের দিকে এগোতে লাগলাম। বৃষ্টির জন্য আমাদের প্রায় 45 মিনিট মতো সময় নষ্ট হয়েছে, যার জন্য পাহাড়ে প্রায় অন্ধকার নেমে আসছে। সেবক ব্রিজের সামনে যখন পৌঁছালাম তখন প্রায় অন্ধকার নেমে আসছে। আমাদের যাত্রাপথ এখনো প্রায় 50 মিনিট মতো বাকি। অন্ধকার নেমে এসছে,
আমাদের যাত্রাপথ আর বেশি বাকি নেই। এবার তোমাদেরকে জানিয়ে দিই আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পানবু দাঁড়াতে, যেটা কালিম্পংয়ে অবস্থিত একটা অফবিট প্লেস। আমি আগেও এসেছি একবার। আগের বার আমরা এসেছিলাম শিলিগুড়ি থেকে গাড়ি হায়ার করে, কিন্তু এবার আমি এসেছি আমার নিজের বাইক নিয়ে। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর আমি যে জায়গায় আসতে চেয়েছি আবার সেই জায়গায় চলে এসেছি। কলকাতা থেকে মঞ্জুশ্রী রেস্ট্রিক্টের দূরত্ব 600 কিলোমিটার প্রায়। তোমরা যারা এখানে আসতে চাও তারা আমার ডেসক্রিপশনে গেলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এই প্রথম আমি বাইক নিয়ে পাহাড়ে এলাম, তাও আবার সাথে আমার গিন্নিকে নিয়ে। একটা দুর্দান্ত অভিজ্ঞতার সম্মুখীন হলাম, ভাষায় বোঝাতে পারবো না। কুকুর সবসময় প্রভুভক্ত হয়, কিন্তু এরা একটু বেশি ফ্রেন্ডলি, বেশ ভালো। সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে যে জায়গায় আসার জন্য অপেক্ষায় ছিলাম, অবশেষে সেই জায়গায় পৌঁছে গেছি। সেই জায়গা কোথায়, এর একটাই অ্যান্সার, কালিম্পংয়ের পানবু দাঁড়া। আমরা আছি এখন মঞ্জুশ্রী রেস্ট্রিকে, আর আমার সাথে আমার গিন্নি। তো গিন্নির একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে। নতুন মানে একদম নতুন। এক্সপিরিয়েন্সটা একটু শুনে নাও। এক্সপিরিয়েন্সটা হচ্ছে কি, আমাকে বলা হয়েছিল আমরা পুরী যাচ্ছি, খুব ভালো কথা। আমরা সেইভাবেই প্রিপারেশন নিয়ে আমরা বেরিয়েছি। দেন আমি মাঝ রাস্তায় জানতে পারি আমরা পুরী যাচ্ছি না, তাও জানতে পারি না, লোকেশন দেখে আমার ডাউট হয় এবং আমাকে জানানো হয় না। আমি স্পটে এসে জানতে পারি আমি কোন জায়গায় এসেছি এবং কোথায় এসেছি। টোটালি আমার কাছে সারপ্রাইজ ছিল, সারপ্রাইজটা ভীষণ সুন্দর ছিল। তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার গিন্নি যেহেতু পাহাড় খুবই ভালোবাসে, তো সারপ্রাইজটা পেয়ে দেখলাম সে খুবই আপ্লুত হয়ে পড়েছে। এরকম সারপ্রাইজ দিতে পেরে আমিও সত্যি খুবই খুশি। ঘড়িতে বাজে রাত 9:30, আর এই মুহূর্তে এখানে টেম্পারেচার 12 ডিগ্রি। আমরা বেশি দেরি না করে ডিনার সেরে নিলাম। এবার বিশ্রাম নেওয়ার পালা, তাই সবাইকে জানাই শুভরাত্রি। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, আর এটাও জানিও যে আমার গিন্নিকে দেওয়া সারপ্রাইজটা তোমাদের কেমন লেগেছে। এই আইডিয়াটা কি ভালো ছিল, নাকি আরো অন্য কিছু করলে ভালো হতো? অবশ্যই জানাবে, অপেক্ষায় রইলাম।